হাই ফ্রেন্ডস, কোনো রকম কোনো ইন্ট্রো দিচ্ছি না, কিছু কথা বলতে এলাম। আমি এই কিছুক্ষণ আগেই প্যাশন উইথ মুন চ্যানেলের মুন্দির একটা ভিডিও দেখলাম। জাস্ট চুমুওয়ালা ভিডিও করেছে আমাদের মুন্দি। মুন্দির ভিডিওর থাম্বনেইলটা দেখেছো তো? হুম, তার মানে ফোন ফোন মুন্দির কাছেও যাচ্ছে। যদিও মুন্দি কি বলতে চাইছে বা বিষয়টা কি আমি খানিকটা হলেও অনুমান করতে পারছি, কিন্তু এখন বলতে চাই না। যাকে ছাড়ো, একদম পারফেক্ট কথা বলেছো মুন্দি, একদম পারফেক্ট কথা বলেছো। কেন ফোন করেছিল তোমাকে আগে সে বলুক, তারপর না হয় তুমি প্রুফ দেবে, তারপরে না হয় দেখাবে যে সুতোপাদি কি করে তাকে ওই মিড নাইটে ফোন করে। তোমাকে যদি সে মিড নাইটে ফোন করতে পারে তো সে দেখাক, আগে বিস্তারিত জানাক যে কেন সে তোমাকে ফোন করেছিল, তাই না? খুব তো নাচতে কুদতে বলতে চলে এসেছে একেবারে যে সুতোপাদি তাকে মিড নাইটে ফোন করেছে। তো তোমার ভিডিওটা থেকে খানিক জিনিসপত্র আমি কিছু অনুমান করেছি, কিন্তু এখন আমি সেই কথাগুলো একদমই বলতে চাইছি না। আমিও দেখতে চাই যে ওই মহারথীটি কি বলে তোমার এই ভিডিওটা দেখার পর, প্লাস তুমি কিভাবে বিষয়টাকে এক্সপ্লেন করো। তাহলে দুধকে দুধ আর পানিকে পানি হয়ে যাবে। যাই হোক, তো আবারও বলবো, দুর্দান্ত লেগেছে ভিডিওটা তোমার মুন্দি, বুঝলে তো? সেই জন্য যে ছোট্ট করে তোমাকে মানে একটুখানি কমপ্লিমেন্ট জানাবো বলে এই ভিডিওটা এখন আমি করলাম। এইবার বলি আরো দু তিনটা কথা আমাদের ম্যান্ডি রানীকে। বলি কি ম্যান্ডি রানী, আমরা প্রত্যেকেই জানি যে তোমার হলো গিয়ে ব্লগিং চ্যানেল, তাই না? 4 লাখ সাবস্ক্রাইবার তোমার, মানুষজন তোমাকে কিন্তু ভীষণ ভালোবেসে দেখে, তাই তো? তুমি যাই করো তাতেই মানুষ তোমাকে সেইভাবে গ্রহণ করে। মানে তোমার ব্লগ ভিডিওতে, তোমার পরকীয়া নিয়ে বলছি না, কিন্তু ব্লগ ভিডিওতে তুমি যা দেখাও সেগুলোকে মানুষ খুব সাদরে গ্রহণ করে, যার জন্য খুব কম করে হলেও 1-1.5 লাখ ভিউজ তো তোমার হয়ই হয়। রিসেন্ট না হয় শুধু পাড়ার দিকে নিয়ে ভিউ করে কন্ট্রোভার্সি ভিডিওটাতে 1.5 লাখ ভিউজ পেয়েছো, সেটা বড় কথা নয়। এছাড়াও তুমি যে ব্লগ ভিডিওগুলো করো সেটাতেও তো নেহাত কম মানে ইয়ে হয় না, ভিউজ হয় না। তো তোমার খুব জরুরি দরকার ছিল তোমার কমিউনিটিতে ওরকম একটা নোংরা নোংরা থেকে নোংরা ক্রিয়েটারের ভিডিও ঝোলাবার। তুমি তো ভালো করেই জানো তোমাকে লক্ষ লক্ষ মানুষজন দেখে, তোমাকে ভালোবেসে। তো তারা তোমাকে ঠিক কিরম ভাববে একবারও ভেবেছো যে আজকে তোমার একটা ব্লগিং চ্যানেল হয়ে তোমার চ্যানেলের কমিউনিটি সেকশনে ঝুলছে ফিস্ট মেন্টালিটির একজনের ভিডিও? আশা করি তোমাকে বোঝাতে পারছি। তো এগুলো একটু খেয়াল রাখো। আর এটা আমরাও বুঝছি, শুধু ক্রিয়েটার্সরা নয়, ভিউয়ার্সরাও, প্রচুর ভিউয়ার্সও বুঝছে যে তুমি এবং তোমার হাজবেন্ড তোমরাও চাইছো যেন তোমরাও চর্চায় থাকো, মানে তোমাদের নিয়েও যেন কন্ট্রোভার্সি হয়, তোমাদের নিয়েও যেন লোক আলোচনা করে। তোমরা সেই সুযোগগুলো করে দিচ্ছ। না হলে মানে কি বলবো, ওই রেপিস্ট মেন্টালিটির মানুষটি তোমার কমিউনিটিতে, তোমার হাজবেন্ডের কমিউনিটিতে এত ঝোলাঝুলি করে। আসলে বহু জায়গায় মুখ মারার চেষ্টা করেছিল, কিন্তু কোথাও কোনো স্কোপ পায়নি। ওই জন্য তোমাদেরকে পেয়েছে, এবার তোমাদের ঘাড়ে ঝুলে পড়েছে, তোমরাও ঝুলিয়ে দিয়েছো। ওই যে শিল্পীদি একটা কথা বলেছে না, মি শিল্পীদি খুব বাস্তব কথা বলেছে যে রতনে রতন চেনে, শুয়োরে চেনে কচু, অনেকটা ব্যাপারটা তাই। অ্যাকচুয়ালি তোমরা ঠিক যেরকম না, তোমরা একদম অ্যাপ্রোপ্রিয়েট মানুষজন বেছে নিয়েছো। বলতে বাধ্য হচ্ছি কথাগুলো। তো তুমি তোমার জায়গাটা একটু বজায় রাখো। তুমি না এত বড় ব্লগার, তোমার না এত এত ভিউজ হয় ব্লগিং ভিডিও দেখিয়ে, সেই জায়গায় যাকে পাচ্ছ তার ভিডিও কমিউনিটিতে ঝোলাচ্ছ। কি হাস্যকর লাগছে, কেমন একটা যেন লাগছে, জানো তো? আর কি বলবো ওনাকে, ওনার বরাবরই স্বভাব হলো শশা কলা নিয়ে তার ঘরে ঢুকে যাওয়া, যেগুলো ভিডিওতে দেখা যায় না সেগুলো তুলে তুলে নোংরা থেকে নোংরা কথা বলা, মুখ দিয়ে ধর্ষণ করে দেওয়া, এগুলো ওনার চারিত্রিক বৈশিষ্ট্য। আর এখন মনে রাখবে, একটা কথা মনে রাখবে ম্যান্ডি রানী, তোমাকে বলছি, একটা সময় না এই এই মহারথীটি তোমাকে কিন্তু কম নোংরা কথা বলেনি, জানো তো? কম নোংরা কথা বলেনি। অ্যাকচুয়ালি আজকে তুমি ভাবছো যে এখন তোমার তাকে ভীষণ প্রয়োজন, সেই জন্য তাকে কমিউনিটিতে ঝোলাচ্ছ, বুঝি, আমরাও বুঝি। আর কি বলবো, মানে কি অদ্ভুত অদ্ভুত ভিডিও বানায়। আমি আমার ভিউয়ার্স বন্ধুদের বলছি, সত্যি দেখলেও হাসি পায় গো ভিউয়ার্স বন্ধুরা। আজকে সুতোপাদির বাড়িতে তার ভাগনা এসছে, সেটাকেও একটা বিকৃত করে সে প্রেজেন্ট করছে। আরে ভাই, আমার বাড়িতে যদি কোনো রিলেটিভ আসে, সেই টাইম যদি কেউ আমাকে ফোন করে, তো অবভিয়াসলি আমি তাকে সেটাই বলবো যে আমার বাড়িতে আমার কাকা এসছে, কি জ্যাঠা এসছে, কি ভাগনা এসছে, কি রাম এসছে, কি শ্যাম এসছে, এখন আমি কথা বলতে পারছি না, আমি সেইখানে ব্যস্ত থাকবো। এটা তো খুব নর্মাল ব্যাপার। মানে উনি না দূরের থেকে দেখে দেখে সবকিছু বুঝে যান, আর তারপরে নিজের মন গড়া কাহাবাত
ওয়াইটিতে বলতে বসে যান। আর সেই রকম ক্রিয়েটারের ভিডিও ঝুলাচ্ছে কে না, আমাদের ওয়াইটির একজন বিশিষ্ট ব্লগার, আমাদের ম্যান্ডি রানী। একটু নিজের কথাটাও ভাবো, নিজের ঔকাত, নিজের পরিচয়টা না এইভাবে দিও না, যাতে দর্শকরাও তোমাকে এই যে 1-1.5 লাখ ভিউজ যায়, তার মানে এখান থেকে বোঝা যায় যে তোমার ব্লগ ভিডিওতে 1-1.5 লাখ মানুষ তোমাকে পার ডে দেখে। তাদের সামনে নিজের ইমেজটাকে আর নিচু করো না, এইটুকু বলবো। যাই হোক, ভিডিওটা আর বড় করবো না, মনে হলো এই কটা কথা বলা যায় তাই বললাম। আর মুন্দিকে এগেইন টু মুন্দি, আমিও দেখতে চাই, প্যাশন উইথ মুন চ্যানেলের মুন্দিকে বলছি, আমিও দেখতে চাই। তুমি আজকে যে ধামাকাদার ভিডিওটা দিয়েছো না, একেবারে থাম্বনেল দিয়ে, তুমি কি বলে আমি বলুক, তারপরে এবার তোমারও কি বলার আছে তুমি বলবে, তাহলেই দুধের দুধ আর পানির পানি হয়ে যাবে। আমিও ভালোই বুঝতে পারছি যে তুমি কিরম কি ইঙ্গিত করতে যাচ্ছ আর কি, বোঝা যায়, সবই বোঝা যায়। ওই মানে সত্যিকে মিথ্যে করে দেখানো আর মিথ্যেকে সত্যি করে দেখানো, এই মহারথী দাদাটির একেবারে মানে কি বলবো, নখদর্পণে, এটুকু বলবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বড় করছি না। ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমি যে কটা কথা বললাম, কথাগুলো ঠিক বললাম না ভুল বললাম, অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও। তাহলে টাটা, বাই, গুড নাইট।